নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের নির্বাচনী জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিকের নজরকাড়া সাফল্য ইসলামপুরের পারভেজ আলমের। মাধ্যমিকের জেলা তথা রাজ্য সেরাদের সংবর্ধনা সিউড়িতে। মারগ্রাম থানা পুলিশের উদ্যোগে ঠান্ডা জল বিতরণ। ঠান্ডা পানীয় শরবত বিতরণ দুবরাজপুরের ইসলামপুরে। বীরভূম জেলার নানুর বিধানসভার পাপুড়ি গ্রামে নির্বাচনী জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নানুর বিধানসভার অগণিত মানুষ এই জনসভায় উপস্থিত হয়েছিলেন। আজ শুক্রবার ৩রা মে পাপুড়ি গ্রাম জনসমুদ্রে পরিণত হয়েছিল। আগামী লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালের সমর্থনে নির্বাচনী জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ববৃন্দ। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে জানান, বাংলা বিরোধীদের তাহলে আগামী দিন আমার আপনার সবার প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জনতার প্রার্থী, বোলপুরের প্রার্থী, বাংলার প্রার্থী, বাংলার স্বার্থে লড়াই করছেন অসিত মালকে জোড়া ফুল চিহ্নে সকাল সকাল নিজের ভোটে নিজে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আর 7টা বিধানসভার মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন এই নানুর থেকে হয়, আমি আপনাদের কাছে এইটুকু আবেদন রেখে যাব। পরবর্তীকালে নানুরের সাথে আজকের পর থেকে আমার আর্থিক সম্পর্ক যেখানে যা দরকার উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। যে ভালোবাসা কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি মা, বৌদি, দিদি, সমবয়সী ভাই, সহযোদ্ধা, প্রবীণ, বয়োজ্যেষ্ঠ সবার কাছে ঋণী। আপনাদের পা গুলো ছুঁয়ে আমি প্রণাম করছি এবং কথা দিচ্ছি আজকের ভালোবাসা আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করে দেখাবো। এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া সাফল্যের জন্য বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার বাসিন্দা শেখ পারভেজ আলমকে গতকাল বৃহস্পতিবার 2 মে রাত্রেই সিপিএমের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন তাকে পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধিত করেন সিপিআইএমের সদস্যরা। সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি জানান, শেখ পারভেজ আলমের সাফল্যে আমরা গর্বিত। আগামী দিনে তার পড়াশোনার ক্ষেত্রে আমরা সাধ্যমতো সহযোগিতা করব। পাশাপাশি আজ শুক্রবার 23 মে দুবরাজপুর শহর তৃণমূলের পক্ষ থেকে শেখ পারভেজ আলমকে সংবর্ধনা দেওয়া হয়। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানান, এই এলাকা থেকে খুব ভালো রেজাল্ট করেছে, আমরা আনন্দিত গর্বিত। সবসময় পাশে থাকার আশ্বাস শহর তৃণমূল কংগ্রেসের। শেখ পারভেজ আলমের বাবা শেখ নূর আলম ছোট ব্যবসায়ী। পারভেজ আলমের প্রাপ্ত নম্বর 639। ছেলের সাফল্যে খুশি বাবা শেখ নূর আলম ও মা। শেখ পারভেজ আলম বড় হয়ে চিকিৎসক হতে চায়। এদিন শেখ পারভেজ আলম জানান, মাধ্যমিক পরীক্ষা ফল বেরিয়েছে এবং আজকে আমি সারদা বিদ্যাপীঠের ছাত্র শেখ পারভেজ আলম। আমি 639 পেয়ে পাস করেছি। আর তাই আজকে সিপিএম পার্টির সদস্যরা আমাকে সম্বর্ধনা জানাতে এসেছি। আনন্দ হয়েছে, খুব খুশি হলো। আমার পাশে থাকবেন, আমার থাকেন পড়াশোনার পাশে থাকবেন। কি নাম তো? শেখ পারভেজ আলম। অন্যদিকে সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি বলেন, আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দুবরাজপুর এরিয়া কমিটির পক্ষ থেকে পারভেজ আলম আমাদের ইসলামপুরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেইবারে মাধ্যমিক পরীক্ষায় আজকে তার ফলাফল বেরিয়েছে। 639 নাম্বার পেয়ে দারুণ 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 ফল করেছেন। আমরা ভীষণ গর্বিত এবং তার আগামী দিনে আরও ভালো ফল করে এগিয়ে যাবেন এটা প্রত্যাশা করছি। আর সেই সঙ্গে পড়াশোনার ব্যাপারে আমরা আমাদের সাধ্যমতো কোনো রকম সহযোগিতা থাকবো, প্রয়োজন হলে পরে সেটাও আমরা তার পাশে থাকবো। আজকে সেটাও অঙ্গীকার করে জন্য পুরো তাকে এটা সম্বর্ধনা জানানো যাচ্ছে। পাশাপাশি দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানান, আমরা আজ এসেছিলাম দুবরাজপুর শহরের 10 নম্বর ওয়ার্ডে। আপনারা জানেন যে গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং এই এলাকা থেকে একটি মেধাবী ছাত্র পারভেজ আলম খুব ভালো রেজাল্ট করেছে। তার জন্য আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা দিতে এসেছি। এবং এটা প্রসঙ্গত বলা যায় যে এর আগেও যখন পরীক্ষা শুরু হয় এর আগেও কিন্তু এই ছাত্রকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম যাতে সে ভালো পরীক্ষা দেয়, ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। যাই হোক, আমরা আনন্দিত গর্বিত আজকে এরকম একটা পরিবার থেকে এসে সে এত ভালো রেজাল্ট করেছে। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে আমরা যদি কোনো প্রয়োজন হয় দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস পাশে থাকবে এই ছাত্রটির পাশে। ততটুকু সাহায্য করার আমরা যদি প্রয়োজন হয় আমরা করব, এই আশ্বাস দিচ্ছি। এবং ভালো থাকুক পারভেজ আলম, আরও উন্নতি করুক, দুবরাজপুরের নাম উজ্জ্বল করুক, এই কামনা করি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে গতকাল বৃহস্পতিবার 2 মে তারিখ। মেধা তালিকা অনুযায়ী 1 থেকে 10-এর মধ্যে স্থান অধিকার করেছে বীরভূমের 3 জন ছাত্রছাত্রী। ইলামবাজার থানার কামারপাড়ার বাসিন্দা 3য় স্থানাধিকারী পুষ্পিতা বাসুরিকে, সিউড়ির 7ম স্থানাধিকারী আরত্রিক শোকে এবং সাঁইথিয়ার 9ম স্থানাধিকারী চন্দ্রদীপ দাসকে গতকালই বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হলো এসএফআই ও ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে। সেই সঙ্গে তারা সংবর্ধনা দিলেন অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র প্রলয়েশ সোরেনকেও। সে সিউড়ির ঐতিহ্যবাহী বেনিমাধব ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পরীক্ষায় 91% নম্বর পেয়েছে। এদিন উপস্থিত ছিলেন জেলার সম্পাদক মণ্ডলীর সদস্যা দীপা সাহা,
তারিক আবদুল্লাহ, আনাস আক্তার, ডিওয়াইএফআইয়ের বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রুদ্রদেব বর্মন, সিউড়ির লোকাল কমিটির সভাপতি বুদ্ধদেব মাহারা, শেখ জাবেদ, শেখ বিকি প্রমুখ। এদিন এসএফআইয়ের বীরভূম জেলা কমিটির সম্পাদক সৌভিক দাসবক্সী জানান, ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এবং ডিওয়াইএফআই বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে যে মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত হয়েছে গোটা রাজ্যে, আমাদের জেলা থেকে যারা র্যাঙ্ক করেছিল তাদেরকে গোটা জেলা জুড়েই সংবর্ধিত করা হয়েছে। ইলামবাজারে, সাঁইথিয়ায় এবং আমাদের সিউড়িতে তাদেরকে সংবর্ধিত করা হয়েছে। এবং আরও একটা খুশির খবর যে তপশিলি উপজাতি তাদের মধ্যে থেকে গোটা রাজ্যের প্রথম, সেও আমাদের সিউড়ি, তাকেও প্রথম কোনো সংগঠনের পক্ষ থেকে আজকে এসএফআই এবং ডিওয়াইএফআই তাকে সংবর্ধিত করলো। গোটা বীরভূম জেলা জুড়েই যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে, মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে, কৃতিত্বের সাথে যারা এই ধাপ পেরোলো জীবনের প্রথম পরীক্ষা, তাদেরকে আমরা সংবর্ধিত করলাম এবং তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। আপনার নাম? সৌভিক দাসবক্সী, এসএফআই বীরভূম জেলা কমিটির সম্পাদক। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। তীব্র গরমে পথ চলতি মানুষের কষ্টের কথা চিন্তা করে বীরভূমের মারগ্রাম থানার পুলিশের উদ্যোগে রামপুরহাট বিষ্ণুপুর রাস্তায় জলসত্রের আয়োজন করা হয় আজ শুক্রবার ৩রা মে। এদিন পথ চলতি প্রত্যেক মানুষকে ঠান্ডা পানীয় খাওয়ার আহ্বান জানানো হয়। মারগ্রাম থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া জলসত্র স্টলে সারাক্ষণ নিজে সশরীরে দেখভাল করছিলেন। স্বভাবতই তীব্র গরমে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষজন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মারগ্রাম। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আরবি ভাষায় ময়ত কমিটি অর্থাৎ সৎকার কমিটির জনসেবামূলক কাজ শুধু মৃত্যুর পরেই আটকে থাকলো না। এই তীব্র দাবদাহে মানুষকে একটু স্বস্তি দিতে প্রায় 5000 জনকে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ইসলামপুর আশ্রবিপাড়ার শান্তির পথ আশ্রবিপাড়া ময়ত কমিটির তরফ থেকে শুক্রবার 3রা মে পবিত্র জুম্মার দিন ঠান্ডা পানীয় শরবত বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন এই কমিটির তরফ থেকে সকাল 8টা থেকে প্রায় 5000 জন পথ চলতি সাধারণ মানুষ, বাস, লরি, টোটো চালক, ট্যাক্সি, স্কুলের ছাত্রছাত্রীদের ঠান্ডা পানীয় শরবত বিতরণ করা হয়। চিনির শরবতের সঙ্গে ছিল কোয়াশ, লেবু ও বরফ। শান্তির পথ আশ্রপিপাড়া ময়ত কমিটির পক্ষ থেকে জানা যায়, প্রথমবার এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কমিটির সদস্যরাই সকলেই তা বহন করে। কমিটির সাধারণ সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সদস্য থেকে শুরু করে প্রায় 50 জন সদস্য সকলেই এই মহৎ কাজে হাত লাগান।
এই ধরনের মহতি অনুষ্ঠানের জন্য স্থানীয় বাসিন্দারা সকলেই সাধুবাদ জানান। কমিটির পক্ষ থেকে কবিরুল খান জানান, কয়েকদিন ধরে তীব্র দাবদাহ চলছে, আর মানুষজন কাজের তাগিদে তীব্র দাবদাহকে উপেক্ষা করে বাইরে বের হচ্ছে। তাই এই দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের ইসলামপুর আশ্রবিপাড়া মায়াত কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। তিনি আরও জানান, দেখতে পাচ্ছেন আজকে দিনকে দিন যা রোদের তাপমাত্রা এখন তো 40-44 ডিগ্রি পেরিয়ে যাচ্ছে। তার জন্য আমাদের আশ্রবিপাড়া ইসলামপুরের মায়াত কমিটির পক্ষ থেকে শান্তির পথ, তাই মানুষকে শরবত বিতরণ করা হচ্ছে যাতে মানুষটা একটু স্বস্তি পায়। এমনও তো মানুষ বেরোচ্ছে না, কিন্তু কাজের কারণে মানুষকে বেরোতে বাধ্য। তাই মানুষ যদি একটু সর্বস্কে শান্তি পায়, এটাই আমাদের লক্ষ্য, যাতে মানুষ একটু স্বস্তি পায়। তাও এখন আপাতত 5000 লোককে গাড়ি বলতে গেলে পথে চলতেই সবাইকেই, এবং বাস থেকে নিয়ে আমাদের ছোটো চালক যারা লেবার কাটে এবং যারা সাইকেল চালিয়ে বাজার আনতে এসে বা সবজি বিক্রি করছে তাদের জন্য, এবং পথে চলতে প্রত্যেককেই আমরা শপথ খাওয়াচ্ছি। আচ্ছা, আমাদের এই কমিটিতে প্রায় 55 জন সদস্য আছে। হচ্ছে আমাদের এই সদস্য থেকেই সবাই দিচ্ছে। উদ্যোগ বলতে গেলে আমরা নিজেই বুঝতে পারছি যে এখন রাস্তায় বেরোলে কীরকম অবস্থা। রাস্তায় বেরোলে এখন জল তেষ্টা প্রত্যেক মানুষকেই লাগছে। তাই যে আমরা ভাবলাম যে জল থেকে একটু শরবত করে দিলে মানুষের একটু স্বস্তি হবে, এবং ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছেন বেশিরভাগে জল আর শরবত পান করতে, যাতে মানুষ শরীর সুস্থ থাকে এই রোদে গরমে বেরোলে। আপনার নাম? আমার নাম কবিরুল খান। আমাদের এই সবাই কমিটি, আমাদের আশ্রমিপাড়া মায়াত কমিটি, আমাদের এই শান্তির পথ আমাদের উদ্দেশ্য প্রত্যেক মানুষ এই গরমে সুস্থ থাকুক এবং সবাই পাশে আমরা থাকবো যাতে সুস্থ পরিবেশ থাকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।